পাহাড়পুর বৌদ্ধবিহারের আবারও একটি নতুন সংযোজন, নতুনভাবে একটি প্রতিবেদন করব এবং বরাবরই করা হয়ে থাকে। পাহাড়পুরের ইতিহাস অনেকেই কম বেশি অবগত, তবে আবার আমরা এই ঈদ উল ফিতরের আজ তৃতীয় দিন চলছে। তৃতীয় দিনে বিপুল দর্শনার্থীর ঢল এবং পাহাড়পুর একটি প্রাচীন ঐতিহাসিক কেন্দ্র। এটার একটা আলাদা ইতিহাস তো রয়েছে। ইতিহাস বলতে পাল আমলের ইতিহাস, এবং এই ইতিহাসটা একদিকে যেমন নতুন প্রজন্মকে প্রেরণা যোগায়, এই ইতিহাসের যে একটা জলুস সেটাও কিন্তু আমরা জানতে পারি। অনেক সময় এই পাহাড়পুরে এলে এই ইতিহাসের সাথে প্রাচীনতার একটি ছোঁয়ায় জীবন্ত হয়ে ওঠে। আমরা এই মুহূর্তে পাহাড়পুরের সেই মূল যে জায়গাটি বেদি, সেখানে যাওয়ার জন্য আপনাদের যুক্ত করছি। আমাদের সাথে বরাবরই মিডিয়া বান্ধব বলবো, এবং আরজু ভাই পাহাড়পুর বৌদ্ধবিহারের যিনি কাস্টোডিয়ান দায়িত্বে রয়েছেন, অত্যন্ত হৃদ্যতাপূর্ণ। এবার আরজু ভাই, দর্শনার্থীদের উচ্ছ্বাসটা কেমন দেখছেন? আমরা সাধারণত বিভিন্ন উৎসবগুলোতে, বিভিন্ন সরকারি ছুটিগুলোতে দর্শনার্থীর উপস্থিতি অনেক বেশি দেখি। বিশেষ করে আপনার ঈদের ছুটিগুলোতে আমাদের দর্শনার্থীর উপস্থিতি অনেক বেশি হয়ে থাকে স্বাভাবিক সময়ের চেয়ে। এবারও তার ব্যতিক্রম না। এবারও আমরা দেখলাম যে ঈদের দিন আবহাওয়া অনুকূলে ছিল না, তারপরেও প্রায় 15,000 মতো দর্শনার্থী আমরা কাউন্ট করেছি। এখানে আমি ঈদের দিন ছুটিতে এসেছি, আমার পরিবার স্বজন নিয়ে, আমার ভাই বোন সবাইকে নিয়ে এসেছি। ঘুরে খুবই ভালো লাগছে। আমি আবারও আসব। এই প্রাকৃতিক দৃশ্য, তারপরে পাহাড়পুরের বৌদ্ধবিহারগুলো দেখে আবার খুবই ভালো লেগেছে। ঈদের পর দিন অর্থাৎ গতকালও অনেক দর্শনার্থী ছিল, প্রায় 16,000 প্লাস। তার মধ্যে আমাদের যারা ক্লাস 5 পর্যন্ত যে বাচ্চাদের ফ্রি, সেটা তো আমরা কাউন্ট করিনি। ওটা করলে হয়তো 20,000 প্লাস হয়ে যাবে। আজকেও দর্শনার্থী উপস্থিতি মোটামুটি অনেক ভালো। আমি, আমার ভাই বোন, তারপরে আমার খালাতো ভাই, এখানে আমরা এসেছি। পাহাড়পুর বৌদ্ধবিহারের এই মুহূর্তে যে জায়গাটিতে রয়েছি, এটি এই টানা লম্বা করে 177টি কক্ষ রয়েছে। ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত এই কক্ষগুলো সেই সময় এখানে 8ম শতকের দিকে বৌদ্ধ ভিক্ষুরা বাস করতেন। যতদূর জানি তারা জ্ঞান চর্চা করতেন, অথবা বৌদ্ধ ভিক্ষুরা তাদের দিক থেকে যে আরাধনা, সেই আরাধনাগুলো করতেন। তবে ক্রমান্বয়ে মানুষের উপস্থিতি বেশ বাড়ছে, এবং পরিবার পরিজন নিয়ে বাহারি রঙিন পোশাকের এই উচ্ছ্বাস। আজ ঈদের তৃতীয় দিন। এখানে একটি সেতু রয়েছে, সেই সেতু পার হয়ে পাহাড়পুরের এই যে মূল বেদি, এই মূল বেদিতে গিয়ে ঘোরেন। আসলে পাহাড়পুরের ইতিহাসটি হলো মূলত এই 77 বিঘা মোট পরিধি এই ইতিহাস। এই 77 বিঘার চৌহদ্দির মধ্যে দর্শনার্থীরা এসে ঘুরে ঘুরে তাদের একটা নির্মল পরিবেশটাই উপভোগ করার চেষ্টা করেন। এই ধরনের ঐতিহাসিক বা ভিন্টেজ জায়গাগুলো আমাদের আরও উন্নয়নের প্রয়োজন, এবং ফ্যামিলি অথবা ফ্রেন্ডস নিয়ে আসার জন্য এটা খুবই চমৎকার একটা জায়গা, কেননা ফাঁকা জায়গা এবং পরিবেশ খুবই পরিবেশ বান্ধব। সো সেই ক্ষেত্রে আমরা ঈদের তৃতীয় দিন সকলেই মজা করতে আসছি পরিবার সহ, এবং এই মাথা থেকে ওই মাথা দেখছি অনেক মানুষের সমারোহ। ঈদের তৃতীয় দিনে স্বাভাবিকভাবে ঘোরার অনেক জায়গা থাকে। তো পাহাড়পুরের ইতিহাসটা যেহেতু সমৃদ্ধ একটি ইতিহাস, এই ইতিহাসটি জানার জন্যই এখানে আসেন, এবং ইতিহাস জানা, শোনা, বোঝা, দেখা, মূলত এই কাজটি এখানে হয়ে থাকে। মাঠে বাহারি পোশাকের ছোঁয়া, দারুণ একটি নান্দনিকতার ছোঁয়া, এবং পাহাড়পুরে ঘুরে আসতে হয়। এই মাথা থেকে এই মাথা পর্যন্ত ঘুরে আসতে বেশ সময় নেয়, এবং প্রতি বছর আমরা পাহাড়পুর বৌদ্ধবিহার নিয়ে খবর করে থাকি। এবং এই খবরগুলোর মূল যে আকর্ষণ, তা হলো যে পাহাড়পুরের একটি জৌলসময় ইতিহাস রয়েছে। এই ইতিহাসটি হলো 8ম শতকে দ্বিতীয় ধর্মপাল, সেই ধর্মপালের আমলের এই স্থাপনা। আজ থেকে 1200 বছর আগে তিনি এখানে একটা অবকাঠামো স্থাপত্যশৈলী গড়ে তুলেছিলেন, অর্থাৎ শিক্ষানগরী। এই জন্যই বলা হয়ে থাকে 1200 বছর আগেই এখানে বৌদ্ধ ভিক্ষুদের জন্য যদিও শিক্ষা কেন্দ্র, কিন্তু সেই শিক্ষা কেন্দ্রে তারা শিক্ষার যে বেসিক নলেজ সেটা কিন্তু তুলে ধরতেন। অর্থাৎ এই জনপদে 1200 বছর আগে থেকেই শিক্ষার চর্চার একটি কেন্দ্র ছিল এই পাহাড়পুর বৌদ্ধবিহার। এবং এই পাহাড়পুর বৌদ্ধবিহারের বর্তমান প্রজন্ম এই জন্যই কৌতূহলী মানুষের এখানে আকাঙ্ক্ষা তৈরি করে। আমরা বরাবরই চেষ্টা করি যে দর্শনার্থীরা যেন কোনো ধরনের অভিযোগ করতে না পারেন।
তাদের যে বিষয়গুলো থাকে, ট্যুরিস্টদের যে ফ্যাসিলিটির যে বিষয়গুলো থাকে, আমরা চেষ্টা করি এই সব বিষয়গুলোকে দেখভাল করার, এবং এবারও তাদের নিরাপত্তা, তারপরে সার্বিক বিষয়গুলোর ব্যাপারে আমরা মোটামুটি সচেতন নজরদারির মধ্যে রাখি। যে এখানকার যে কাঠামোটি সেই সময়ের যে প্রযুক্তিবিদ্যা, সেটা কিন্তু অনেকটা আজও প্রেরণা, উৎসাহ, উচ্ছ্বাসের বিষয়, এবং আধুনিক বিজ্ঞানীদেরও কিন্তু একটি ভাবার বিষয় রয়েছে। তখনকার আমলে এখানে সেচ ব্যবস্থা তৈরি করেছিলেন, ভৌত কাঠামো, আবাসিক এলাকা, সব মিলে এই পাহাড়পুরের এই জৌলসময় ইতিহাস যুগ যুগ, শতাব্দীর পর শতাব্দী একটা অনুসন্ধানী মানসিকতার ছোঁয়া এখানে কিন্তু লালন করছে, ছোঁয়া রয়ে গেছে। মানুষ আসছেন, দেখছেন, পরিবার নিয়ে ঘুরছেন, ঈদের দিনে একটু নির্মল বিনোদনের একটি ছোঁয়া খোঁজার চেষ্টায় এখানে আসছেন। আজ এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আগামীতে আবারও কোনো একটি ঘটনার সাথে যুক্ত করব। সেই ঘটনায় আমাদের নতুন একটি এপিসোড, নতুন একটি কাহিনী উঠে আসবে। আল্লাহ হাফেজ।